দুবাইয়ে এশিয়া কাপ সুপার 4 এর হাই ভোল্টেজ ম্যাচে ভারতের দেয়া 169 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে শুরুতে মেন ইন ব্লুদের ব্যাটিং এ পাঠায় টাইগাররা। ইনজুরিতে ছিটকে পড়া লিটন দাসের জায়গায় দলকে নেতৃত্ব দেন জাকের আলী অনেক। যার পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। ব্যাটিং এ নেমে শুরুটা দেখে শুনে খেললেও সময়ের তালে তালে ব্যাটে ঝড় তোলেন ভারতীয় দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা। বিনা উইকেটে পাওয়ার প্লেতে 72 রান তোলে ভারত। দলীয় 77 রানে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। 25 বলে ঝোড়ো ইনিংসে 50 দেখা পান অভিষেক। ভারত তো ফাইনালে যাবেই, ওদের থামাবেই বা কে? কিন্তু আয়োজকরা চাইছে সুপার 4 এর ম্যাচগুলোতে পাকিস্তানও জয় পাক। এক এশিয়া কাপেই হয়ে যাক 3 নম্বর ভারত পাকিস্তান দ্বৈরথ। এই ব্যবসায়িক চাওয়াটা ভন্ডুল করে দিতে পারে বাংলাদেশ, আর সেটা সাইম আইয়ুব সালমান আঘাদের হারিয়ে। পাকিস্তানের বিপক্ষে টি-20তে বাংলাদেশের অবস্থান কি? রিপোর্টে বিস্তারিত। ক্রিকেটে আবার টাইগার কারা? বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে ফেলেছেন প্রায় বছর সাথে। ফরচুন বরিশালের হয়ে একবার খেলে এসেছেন বিপিএলও। তবুও প্রতিবেশী বাংলাদেশ ক্রিকেট টিমের নিকনেম যে টাইগার, সেটা জানেন না পাকিস্তানি পেসার। এটা মানতে পারছেন না অনেকেই। বাংলাদেশ দল কি পাকিস্তানের ওপর তাহলে খানিকটা নাখুশ হবে? ঘটনা খুব বড় কিছু নয়, তবে পাকিস্তানের ওপর নাখোশ হওয়ার আরো বড় এবং ভ্যালিড কারণ অবশ্য আছে। এশিয়া কাপে সর্বোচ্চ 3 বার যাতে ভারত পাকিস্তানের দেখা হয়, সেই চেষ্টা আয়োজকরা করে শুরু থেকেই। টুর্নামেন্টের ফরম্যাট আর ফিক্সচার সেভাবেই হয় সাজানো। সুপার 4-এ পাকিস্তান যখন ভালোই শ্রীলঙ্কাকে হারালো, অনেকেই ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টটি দেখুন। সালমান আলী আঘাদের জয়ে ভারত পাকিস্তান ফাইনালের আশা বেঁচে রইল। তাহলে টুর্নামেন্টের বাকি দলগুলো যে এত কাঠখড় পুড়িয়ে এশিয়া কাপে খেলছে, ওরা কি সেখানে ঘাস কাটতে গেছে? ব্যাপক বিশাল অবিচার দিয়ে সাজানো এই বিজনেস প্ল্যান ভন্ডুল করে দিতে পারে লিটন দাসের বাংলাদেশ। সেটা সুপার 4-এ পাকিস্তানকে হারিয়ে। কাজটা যাতে সহজ না হয়, তার জন্য আয়োজকদের চেষ্টারও কোনো কমতি নেই। সেটা দিনের আলোর মতোই এখন সত্য। তাই তো ভারতের বিপক্ষে বিগ ম্যাচের পরদিনই বাংলাদেশের জন্য রাখা হয়েছে পাকিস্তান ম্যাচ। নো রেস্ট, নো রিকভারি ফর টাইগার্স। এটা কি তামিম শামিমদের চাপে ফেলে পাকিস্তানকে বেনিফিট দেওয়ার কুটচাল নয়? বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ওসব ষড়যন্ত্র তত্ত্বের দিকে যাননি, তবে এসিসির ফিক্সচার নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন ঠিকই। আর হেড কোচের কথা মানেই তো বাংলাদেশ দলের কথা। It is extremely difficult to play back-to-back T20 matches, back-to-back ODIs. So it's not a nice thing, but again, we have prepared, we have trained really hard. কিন্তু সব চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশকে করে যেতে হবে নিজেদের কাজটা। কারণ এসবের জবাব দেওয়ার আপাতত উপায় একটাই, মাঠের খেলায় জেতা, সেটা এই পাকিস্তানের বিপক্ষেও। সেখানে অতীত পরিসংখ্যান অবশ্য চোখ গরম করে তাকাচ্ছে হৃদয় জাকের আলীদের দিকেই। 25 ম্যাচের মাত্র 5টাই জিততে পেরেছে টাইগাররা। তবে আসার কথা, ওই 5 জয়ের 2টো এসেছে বহুজাতিক টুর্নামেন্টে। 2016 সালের এশিয়া কাপ টি-20তে একবার, অন্যটা 2023-এ এশিয়ান গেমসের থার্ড প্লেস প্লে অফে। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল 5 ওভারে। এই যে অতীত অঙ্কের হিসেব, এসব ক্ষেত্রে টাইগারদের বর্তমান হেড কোচের দর্শনটা একেবারেই আলাদা। আগে কে কি করেছে না করেছে, সেটা আধুনিক টি-20 ক্রিকেটে খাটে না খুব একটা। ম্যাচদের ওই কয়েকটা ঘন্টা নিজেদের দখলে রাখতে হবে, সঠিক পরিকল্পনার করতে হবে পারফেক্ট এক্সিকিউশন। টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। ভারতের কাছে যদিও পাত্তাই পায়নি শাহিন আফ্রিদিরা। এবারে বাংলাদেশ লড়বে ওদের বিপক্ষে। তবে একই সাথে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে পুরো একটা সিস্টেম, যারা ভারত পাকিস্তান পলিটিক্যাল রাইভালরি কাজে লাগিয়ে ব্যবসা করতে চায়, বাকিদের সাথে করে ইনজাস্টিস। এ যাত্রায় বাংলাদেশের লড়াইটা ওই অর্থলোভী সিস্টেমের বিরুদ্ধেও। খালিদ জামিল, ৭১। বিসিবি নির্বাচন নিয়ে বিতর্ক চলছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 30টা আপত্তিপত্র পড়েছে নির্বাচন কমিশনে। খোদ বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠুর অভিযোগ, নির্বাচন ঘিরে এমন অরাজকতা নাকি 40 বছরের ক্যারিয়ারে দেখেননি। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। লাইফে আমি তো বলেছি 40 বছরে আমি এটা দেখিনি। এবার যা হচ্ছে, ভাবা যায়
আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে খোদ আমিনুল ইসলামের বোর্ডের পরিচালকেরই অনাস্থা। নির্বাচন ঘিরে যা হচ্ছে গত 40 বছরের ক্যারিয়ারেও নাকি এই ক্রীড়া সংগঠক দেখেননি তেমনটা। নিজেই এবার কাউন্সিলর প্রার্থী হতে পারেননি বিসিবির মিডিয়া কমিটির প্রধান। খসড়া ভোটার তালিকায় যে 15টি ক্লাবকে রাখা হয়নি সেখানে আছে তার ক্লাব। তাই পরিচালক হিসেবে না বিসিবিতে এদিন আসতে হয়েছিল ক্লাবের হয়ে আপত্তিপত্র জমা দিতে। সারপ্রাইজ যে ঠিক আছে ওনারা যদি বলতে 15 ক্লাবকে ব্যান করে দেন সেটা এক কথা, হ্যাঁ, যে তাদের যেটা বলতেছে যে তারা এসেছে নট দ্য রাইট ওয়ে, তাহলে ব্যান করে দেন। আপনি কি করছেন, খেলতে দিচ্ছেন কিন্তু ভোট দিতে দেবেন না। সো তার মানে ডেফিনেটলি দেয়ার ইজ আ ম্যালিফাইড ইন্টেনশন। আপনারা জানেন আমরা ক্লাব সংগঠক, এই ক্লাব নিয়ে আমাদের 30 বছর চলে গেছে। তা আমি এখানে আসলাম, আমার ধারণা ছিল এখানে নির্বাচন কমিশনার ওনারাই থাকবে, ওনাদের হাতি দিব বা ওনাদের সাথে কথা বলবো, ওনারাই রিসিভ করবে। তা আমি যে রিসিভ করেছে তাকে আমি চিনি না। আমি বাধ্য হয়েছি ওনাকে জিজ্ঞেস করতে, আপনি কে রিসিভ করতেছেন? বুঝে আমরা সিআইডি থেকে আসছি। 15টা টিমের যেটা বলা হয়েছে, আপনার যে ডকুমেন্টেশন তাদের মতে যে যেহেতু দুদক একটা ইনকোয়ারি করেছিল, দুদক কিন্তু ক্লিয়ারলি লিখে দিয়েছিল যেটা দে রেকমেন্ড ফর ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন। ওকে, এভরিবডি ইজ ওকে উইথ ফার্দার ইনভেস্টিগেশন, কিন্তু আপনি আনটিল প্রুভেন গিল্টি আপনি তো তাকে শুলে চড়িয়ে দিতে পারেন না। এখন পর্যন্ত দেখতে চাই না, কারণ ব্রড মাইন্ডে যদি আমরা দেখি এখনও দেখতে চাই না, কালকে হিয়ারিংয়ের পরে বুঝতে পারবো। বিসিবি নির্বাচন ঘিরে আগেই নোংরামির অভিযোগ এনেছিলেন হাই প্রোফাইল প্রার্থী তামিম ইকবাল খান। সরকারি হস্তক্ষেপ আর বিসিবি সভাপতির ক্ষমতার অপব্যবহারের শঙ্কা আরও জোরালো হয় যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে নির্দিষ্ট সময়ের 24 ঘন্টা পরে। বিসিবি নির্বাচন ঘিরে প্রতিদিনই নতুন নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে, তাই জাতীয় দলের ক্রিকেটারদেরও শঙ্কা ঘিরে ধরেছে। সাবেক টেস্ট কাপ্তান মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেনরা বিসিবি নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে। ডেফিনেটলি এর পরে পদক্ষেপ, লিগ্যাল পদক্ষেপ নিতেই হবে আমাদের। হ্যাঁ, একটা অন্যায়কে তো স্বীকার করে নিতে পারি না। আমরা জানি যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন উই আর কারেক্ট। আমি বললাম তো, আমি অনেক আগ্রহ নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে আসছি এবং ওনাদেরকে দু একটা প্রশ্ন আমি করতে চেয়েছিলাম, যার জন্য আমি কিন্তু গত 7 বছর পরে কি বোর্ডে আসছি। আপনারা জানেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাকে জেলে যেতে হয়েছে। এই 7 বছর কিন্তু আমি কি এই রাস্তায় আসিনি, আজকে বাধ্য হয়েছি আসতে জাস্ট অনিয়মটা জিজ্ঞেস করার জন্য। বুধবার যে 30টা আপত্তিপত্র জমা পড়েছে তার শুনানি বৃহস্পতিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুক্রবার বিকেল 4টায়। নাহিয়ান বিন জসিম, 71। বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের ডালপালা আকাশ ছোঁয়ার পথে। আদালত প্রাঙ্গণ পেরিয়ে নির্বাচন কমিশন ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করলেও সেখানে নেই সিলেট জেলার কোনো কাউন্সিলর। অ্যাডহক কমিটির সদস্য রাজিন